আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের যে খামারটা আছে ওই খামারটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এর কারণ হচ্ছে আমরা ওই ব্রয়লার মুরগিগুলো ওই সেটে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে এই খামারটা দুই একদিন পরে আছে। তো আজকে চিন্তা ভাবনা করলাম যে এই খামারটা সুন্দর করে পরিষ্কার করে নিব, কারণ কয়েকদিন পর আমার টাইগার মুরগির বাচ্চা আসবে, অরিজিনাল টাইগার মুরগি। তো যাদের যাদের লাগবে অবশ্যই কমেন্ট করে জানেন। কয়েকদিন পরে মুরগি চলে আসবে আর চাঁদপুরের ভিতরে, সবাই একটু কমেন্ট করে জানেন যাদের যাদের লাগবে। আর ব্রয়লার মুরগি পালন করি, আর যেহেতু আমি নতুন পালন করতেছি, সবথেকে সমস্যা হয়েছে আমাদের মেঘের বৃষ্টির কারণে আমার একটা ক্ষতি হয়ে গেছে। এর কারণ হচ্ছে মুরগির ঠান্ডা লেগে গেছে। তো যাক, ঠান্ডার কারণে আমি ডক্সিবেট চালাইতেছি, ডাইরোসন বেটকে একটা ওষুধ আছে ওইটা চালাইতেছি। তো এই আর কি, আলহামদুলিল্লাহ মোটামুটি এখন ভালো। সবাই আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন। তো আরও দুই একদিন খাওয়াইতে হবে, খাওয়াইলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর যাদের যাদের ব্রয়লার মুরগি আছে তারা তো জানে না, ব্রয়লার মুরগি সারা মাসে ওষুধ লাগে। আমি টাইগার মুরগি পালন করি, এতটা ওষুধ চালাই নাই, এতটা ওষুধ লাগে না আল্লাহ রহমতে, কিন্তু ব্রয়লার মুরগি পালন করে অনেক ওষুধ লাগছে। তো যাক, মানুষ ভুল থেকে শিক্ষা নেয়। আগে আগে যেই কাজগুলো করলে আমার এই মুরগির ঠান্ডাগুলো লাগতো না, যেহেতু বৃষ্টির সিজন লাগছে, মানে অনেক কিছু শিখছি ইনশাল্লাহ। টাইগার মুরগি যেরকম পালন করে আমি সব কিছু শিখছি, ব্রয়লার মুরগি পালন করে ইনশাল্লাহ একদিন সব কিছু শিখে যাবো। সবাই আমার জন্য দোয়া করবেন। এই যে আমাদের উঠানে সুন্দর করে তুষগুলো দিয়ে দিতেছে, এগুলো হচ্ছে ব্রয়লার মুরগির যে তুষগুলো, ওইগুলা শুকিয়ে আমরা সুন্দর করে সালিন দিয়ে সেলে নেব, যাতে কোনো রকম পায়খানা না থাকে। পায়খানা শুকিয়ে এগুলা মানে শক্ত হয়ে যায়, শক্তগুলো আমরা ফালাই দিমু। আর যে তুষগুলো এগুলো রাইখে দিমু, কারণ এগুলো পাওয়া যায় না আমাদের এদিকে বেশি একটা, সেই কারণে। তো সবাই ভালো থাকেন, নিজের প্রতি খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।